ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টাকালে গত এক সপ্তাহে 435 জন অভিবাসীকে সমুদ্র থেকে উদ্ধার করে পুনরায় লিবিয়ায় ফেরত পাঠানো হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM জানিয়েছে 26 এপ্রিল থেকে 2 মের মধ্যে এই অভিবাসীদের আটক করা হয়। লিবিয়ার বিভিন্ন উপকূলীয় শহরে তাদের পৌঁছে দেওয়া হলেও তাদের পরিচয় বা বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। ভূমধ্যসাগরীয় এই রুটটি বর্তমানে বিশ্বের সবচেয়ে অনিরাপদ এবং প্রাণঘাতী অভিবাসন পথগুলোর একটি। 2026 সালের শুরু থেকে এখন পর্যন্ত 5630 জন অভিবাসীকে এই পথ থেকে উদ্ধার করে লিবিয়ায় ফেরত পাঠানো হয়েছে। তবে উদ্বেগের বিষয় হল চলতি বছরের 2 মে পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী এই একই পথে অন্তত 819 জন অভিবাসী প্রাণ হারিয়েছেন অথবা নিখোঁজ হয়েছেন। লিবিয়া বর্তমানে অভিবাসীদের জন্য একটি ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, যেখানে রাজনৈতিক অস্থিরতা ও মানব পাচারকারীদের দৌরাত্ম্য অনেক বেশি। আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার সতর্ক করছে যে ছোট ও জরাজীর্ণ নৌকায় সমুদ্র পাড়ি দেওয়ার এই চেষ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তা সত্ত্বেও উন্নত জীবনের আশায় হাজার হাজার মানুষ প্রতিনিয়ত এই মরণ ফাঁদে পা দিচ্ছেন। IOM এবং অন্যান্য মানবাধিকার সংস্থাগুলো এই সংকটের দীর্ঘমেয়াদী সমাধানের জন্য নিরাপদ অভিবাসন পথ তৈরি এবং লিবিয়ায় ফেরত পাঠানো অভিবাসীদের মানবিক সুরক্ষা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে। এই পরিসংখ্যানগুলো স্পষ্ট করে দিচ্ছে যে কঠোর নজরদারি সত্ত্বেও ভূমধ্যসাগরে অভিবাসন সংকট এবং প্রাণহানি কোনোভাবেই কমছে না।